শুভ দুপুর বন্ধুরা। আজকে আমার ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, তো দেখো দুপুরবেলা থেকে শুরু করছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে খাওয়া দাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে টুকটাক কাজ আছে সেইগুলো সারছি। মানে ফ্রিজের গায়ে না ছেলে কী দিয়ে একটা সোনা বাবা কী দিয়ে একটা বেশ দাগ কাটলো, কেমন একটা দাগ দাগ হয়ে গেছে, তাই সেই কারণে আবার কলিং দিয়ে এখন ওটা মুছছি। তো ফ্রিজ ট্রিজ মোছা হয়ে গেলে দেখাবো কি করছি না করছি। তো দেখো, এইদিকে ফ্রিজের এই গাগুলো মুছে নিচ্ছি, আর মোছামুছি আমার প্রায় কমপ্লিট হয়েছে, আর একটু বাকি আছে। মোছামুছি করে এখনও রান্নাঘরে কাজ আছে জানো তো। তো দেখো, মোছামুছি তো হয়ে গেল, কলিংটা এবারে রেখে দিই যে কলিংয়ের জায়গায়। এদিকে কাঁচা লঙ্কাগুলো সকালে নিয়ে আসা হয়েছিলো, ঢালা হয়নি। আর আজকে সকালবেলায় বলতে গেলে আমি বাড়িতে ছিলাম না, সকালবেলায় রান্নাবান্না করে, আজকে তো শনিবার নিরামিষই রান্নাবান্না করে একটু বেরিয়েছিলাম। কি কারণে বেরিয়েছি, কিসের জন্য বেরিয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এদিকে রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ ছিল। দুপুরে খাওয়া দাওয়া পরে বললাম না ছেলেকে ঘুম পাড়ানোর পরে কাজ করছি, ছেলে ঘুমাচ্ছে, এদিকে আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আজকে রান্নাঘরে প্রচুর তেল পড়ে গেছিলো আমার হাত থেকে, রান্নার তেল, সরষের তেল। সেই কারণে আবার কাঁচা ভিজাতে হলো, সেই কাঁচাকুচিগুলো এখন করবো। আর বেরিয়েছিলাম যেই জামাটা পরে, সেটাও একেবারে ধুয়ে দিলাম। ধুয়ে টুয়ে সব কাজ গুছিয়ে জলের বোতল ভরলাম। জলের বোতল ভরার পরে হাতে একটু সময় ছিল, একটু বসছিলাম, একটু এটা ওটা করছিলাম, টিভি দেখছিলাম। তারপরে হয়ে গেল সন্ধে। তো শনিবারে একটু ধুনো জ্বালাচ্ছি, তা ধুনোটা এই দিচ্ছে একটু ধুনো, ধরতেই চাইছে না। আসলে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, ছোবাগুলো ঘরে থেকে থেকে যতই বৃষ্টিতে না আসুক কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, সেই কারণেই ধরতে চাইছে না। কতবার যে হাতে ছ্যাঁকা খেয়েছি তারও নেই ঠিক। তারপরে যা হোক করে কর্পূর দিয়ে ধরিয়ে সন্ধেটা দিলাম। দিয়ে এইদিকে দুধ ছিল না, দুধ আনতে গেছিলাম। দুধ আনতে গিয়ে দুটো আবার দুজনের জন্য অ্যাপি নিয়ে আসা হয়েছে। আর আমার ছেলে অ্যাপি দুটো দেখে তো খুবই খুশি। তার মধ্যে আবার ওর দুষ্টু বুদ্ধি দেখো, অ্যাপি দুটোকে নিয়ে বসে গেছে মাপতে। কেন, মাপার পরে যেটা বড় হবে সেটা ও খাবে, যেটা ছোট হবে সেটা মাম্মামকে দেবে। ওর সব সময় একটা বড়টা ও খাবে, ছোটোটা মাম্মামকে দেবে। তা বড়টা ও নিল, ছোটোটা মাম্মামকে দিল। বলো তো এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়, দুটোই তো সমান। ওকে এখন কি করে বোঝাবো? এই জন্যই বলে ছেলে মানুষের বুদ্ধি। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম আজকে বেরিয়েছিলাম। তো চলো কী কারণে বেরিয়েছি সেটা বলছি। কেন, সামনেই একটা নেমন্তন্ন আছে আমাদের, জানো তো। তো কিসের নেমন্তন্ন সেটা তোমরা জানতেই পারবে, ব্লগ দেখো, ব্লগে আসবে অবশ্যই। আর নেমন্তন্ন তো পিছন ছাড়ে না। দুটো বিয়ে বাড়ি গেল, তারপরে বাপের বাড়িতে আরও একটা নেমন্তন্ন ছিল, সেখানে আর যাওয়া হয়নি। এত দূরে বারবার যাওয়াটা সম্ভব না, সেই কারণে পরে গিয়ে গিফট টিফট দেওয়া যাবে। আর এই হচ্ছে, এই শাড়িটা কিনতে বেরিয়েছিলাম আজকে দুপুরে রান্নাবান্না করে। শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার পুজোর শাড়ি নয়, এটা কিন্তু পুজোর কেনাকাটা এখনও কিছুই করিনি গো। এই শাড়িটা সেমনি নিমন্ত্রণ এসছে, তাই শাড়িটা নিয়ে এসেছি। তোমাদেরকে ক্যামেরায় কেমন আসছে বোঝাতে পারছি না, জানি না। আমি ক্যাটলগটা দেখে দিচ্ছি, তোমরা ক্যাটলগ দেখে নাও। আর ক্যাটলগ দেখাবো কি, ওর অ্যাপিটাই দেখাচ্ছে ক্যামেরার সামনে বারবার। তো দেখো, এই যেমন ছবিতে আছে পুরো শাড়িটাও তেমন, অল বডিতে কাজ, আঁচলটা এরকম, পাটটাও খুব সুন্দর। এই শাড়িটা আমার খুব ভালো লাগলো, তাই আমি নিলাম। আর তোমরাও কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে। আর পুজোর কেনাকাটা এখনও দেরি আছে। আর তারপরে এদিকে চলে এসেছি রাতের ডিনার করতে। ডিনারে কি রান্না করব না করব, আজকে তো নিরামিষই ছিল। দুপুরে ওই রান্না করেছিলাম তোমার হচ্ছে পেঁপে সিদ্ধ, উচ্ছে আলু ভাজা, ডালের বড়ার তরকারি, এইগুলোই করা হয়েছিল। আর রাত্রিরে হচ্ছে পরোটা। আজকে পরোটাগুলো গোল গোল করে করছি। আর এইদিকে আবার ছোটো মাসি শাশুড়ি এসেছিলো, এসে প্রসাদ দিয়ে গেল। কালকে গেল না কৌশিকী অমাবস্যার পুজো, তারই প্রসাদ দিয়ে গেল ছোটো মাসি শাশুড়ি। মাম্মাম এখান থেকে একটু খেলো, বাদ বাকিটা আবার রেখে দিলাম। পোলাও আলুর দম নিয়ে এসেছিলো মাসি শাশুড়ি। আর এইদিকে পরোটা হয়ে গেছে, এবারে তরকারি বানাবো। তো এইভাবে সাদা আলুর তরকারি করে খেতে খুবই ভালো লাগে। কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার উপরে আলু দিয়ে, এবারে নুন হলুদ তো দেবো না, নুন দিলাম, একটু ফুটে গেলে আলুগুলো গেলে গেলে দিয়ে, তারপরে তোমার একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। তো এই তো আমার রেডি হয়ে গেল তরকারি। চলো এবারে সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো তরকারি হয়ে গেলে। তো বন্ধুরা, তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখো,
এই দুধটা এবারে ফ্রিজে ঢুকাতে হবে। তো এখন দুধ তো একজনকে দিতে হবে খেতে, মানে ছেলেকে একটু দুধ দেবো, সেই কারণে ছেলের দুধটা একটু ঢেলে নিলাম। পরোটা একটা খেয়েছে, রাত্রিরে আবার একটু ওকে এখন যদি দুধটা না দিই আবার একটু ঘ্যান ঘ্যান করবে, সেই কারণে এখন একটু ওকে দুধটা দেবো, বাদবাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আজকের ব্লগটা কত দূর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর শাড়িটাও কেমন হলো সেটাও কমেন্ট করে জানিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। কালকে তো সানডে, দেখা যাক কালকে কী খেয়ে। চলো টাটা।